হ্যালো গাইস, দার্জিলিংয়ের ডে 2 এর ব্লগ নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছিলাম, তারপর ডিম টোস্ট আর চা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম আমি আর তোমাদের দাদা ভাই। দেখো রেডি হয়ে গেছিলাম ঘুরতে যাওয়ার জন্য। এই যে এটা আমাদের ফাইনাল লুক। সো চলো আমরা এখন ঘুরতে বেরোচ্ছি, তোমাদের কাছে সব কিছুই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। রুম থেকে আমি বাইরে বেরিয়ে গেলাম, তোমাদের দাদা ভাই এখন গেট লাগাবে। যখন আমরা একসাথে থাকি তখন আমার বরই আমার সব কাজ করে দেয়, মানে তোমাদের দাদা ভাই। সো এখন আমরা বেরিয়ে বললাম, তো চলো দেখতে থাকো। এই যে আমরা প্রথমেই চলে গেছিলাম আই লাভ দার্জিলিংয়ের কাছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টাও দেখা যাচ্ছিল, দেখো জাস্ট ভিউটা, ওয়াও। আমি এখানে ভিডিও করে নিচ্ছিলাম। তোমাদের দাদাভাই টয় ট্রেনের টিকিট কাটতে চলে গেছিলো, কিন্তু আমাদের এতই ভাগ্যটা খারাপ যে টয় ট্রেনের একটাও টিকিট ফাঁকা ছিল না, সব টিকিট বুক হয়ে গেছিলো। তাই আমরা টয় ট্রেনে উঠতে পারলাম না। তোমাদের দাদাভাই বললো নেক্সট টাইম। তারপর এখান থেকে আমরা চলে গেছিলাম ঘুম স্টেশন। এই যে এখন আমরা গাড়ি থেকে নামবো। এই যে আমরা গাড়ি থেকে নেমে চলে এসেছিলাম। এই যে দেখো এখানে আমরা কিছুক্ষণ থেকে কিছু ফটো টটো তুলে নিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়েছিলাম। এই যে এখন আমরা যাচ্ছি লাপচা জগৎ। পাহাড়ে আসলে একটা আলাদাই সুকুন লাগে। এই যে আমরা এখন চলে এসেছি, এখন আমরা যাব উপরে। এই যে আমরা এখন চলে এসেছি, এটাই হচ্ছে লাপচা জগৎ। দেখো গাছগুলো দেখতে কতই সুন্দর, তাই না? আমি হাঁটতেই পারছিলাম না, তোমাদের দাদাভাই এত তাড়াতাড়ি করে হাঁটছিল না, কি বলবো। তারপরে এখানে টিকিট কেটে নিচ্ছিল ভিতরে যাওয়ার জন্য। দেখো বললাম না, ওই আমার থেকে কত আগে আগে হাঁটছে আর আমি কত পিছনে পিছনে, কারণ আমি হাঁটতেই পারি না এত তাড়াতাড়ি করে। এই যে তারপর এখানে আমরা কিছুক্ষণ থেকে পাহাড়ের ফিল নিয়ে নিচ্ছিলাম। তারপর আমি কিছু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, কিন্তু রোদ্রুর জন্য একটাও ভিডিও ভালো আসেনি। তারপর গাড়িতে উঠে পড়েছিলাম। আমার এত পরিমাণের খিদা লেগেছিল যে গাড়ি থামিয়ে আমরা খাবার খেয়ে নিচ্ছিলাম। এই যে আমার খাওয়া কমপ্লিট। তারপর আমরা আবার গাড়িতে উঠে চলে গেছিলাম পাতাসিয়া লুপ। যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো অনেকটাই। তারপর এই যে দেখো এখানে পাহাড়টা কতই না সুন্দর লাগছে সন্ধ্যাবেলা। আর পাহাড়ে গিয়ে যদি নেপালি ড্রেস না পরলাম তাহলে কি হয়, আর আমাকে কেমন লাগছে নেপালি ড্রেস পরে তোমরা সবাই জানো। আমরা ঘোরাঘুরি করে নেওয়ার পর আমরা এখন দেখো গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি রুমে। আর দেখো রাস্তায় যেতে যেতে আমি একটু পাহাড়ের ভিডিও করে নিচ্ছিলাম। দেখো পাহাড়গুলো সন্ধ্যাবেলা কতই না সুন্দর লাগছিল। এই যে দেখো আমরা এখন রুমের কাছে চলে এসেছি। এখন আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। এখন আমরা যাচ্ছি রুমে ভিতর। বললাম না সব কাজ তোমাদের দাদাভাইকে দিয়েই করাই, আমি কিচ্ছু করি না। তোমাদের দাদাভাই গেট খুলে নিচ্ছিল। এই যে চলে এসেছি, তো চলো আমি ফ্রেশ হয়ে আসছি। এই যে আমি ফ্রেশ হয়ে নিলাম, মুখ হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে। আর তোমাদের দাদাভাই বললো যে আমার ভালো লাগছে না, আমি এটাই পরে যাব। সো ওটাই পরে যাচ্ছিলো। এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আবার ঘুরতে যাওয়ার জন্য। এই যে এখানে প্রোগ্রাম হচ্ছিলো, তো অনেক ভিড় ছিল, তো আমি বাইরে থেকেই ভিডিও করে নিচ্ছিলাম আমাদের। তারপরে খাবারটাও নিয়ে আমরা আবার রুমে চলে এসেছিলাম। এই যে এখন আমরা রুমে চলে এসেছি। রুমে এসে তোমাদের দাদাভাই খাবার বের করে নিচ্ছিল, আমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর রাত 12টার দিকে আমার বর আমাকে ঘুম থেকে উঠিয়ে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করছিলাম। দেখো প্রথমেই আমরা কিছু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। এই যে আমাদের নিউ ইয়ারের কেক। তারপর আমরা কেক কাটিং করার পর ঘুমিয়ে পড়েছিলাম। এই যে দেখো সকাল সকাল ঘুম থেকেই উঠে আগে আমি রুমের বাইরে চলে গেছিলাম পাহাড় দেখতে। পাহাড় দেখে এসে এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, আমরা রুম ছেড়ে দিলাম। এই যে দেখো তোমাদের দাদাভাই ওখানে বিল পেমেন্ট করে নিচ্ছিল। সো এখান থেকে আমরা কোথায় যাচ্ছি তা তোমরা এই ব্লগে দেখতে পাবো না, নেক্সট ব্লগে। তা দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।